দেখছেন একজন টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলাতুর জন্য অতিষ্ঠ এলাকাবাসী। অশেষ মেহেরবানিতে আগুন আসলাতু ছড়িয়ে পড়ে নাই। কাজী নামের মাদকাসক্ত এক যুবকের জন্য এলাকাবাসী অতিষ্ঠ। এ নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের একাধিক পরিবারের পক্ষ থেকে ওই গ্রামের আসলাতু কাজী ৩০ এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ হলো আসলাতু কাজী দিনে ঘুমালেও রাতে ঘুমানোর সুযোগ পান না, কারণ এলাকাবাসীকে জাগিয়ে রাখতে তিনি থাকেন সীমাহীন তৎপর। রাতে ঘুমন্ত মেয়েদের ঘরের বেড়া কেটে ফেলে সম্ভ্রমহানি চেষ্টা করা, হাঁস মুরগি গরু ছাগল চুরি অথবা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করা, কোনো নারী ঘরের বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ঝাপটে ধরা সহ সারারাত অপকর্মে পার করা, এমনকি তার বিচরণে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য একে একে ওই এলাকার সকল কুকুর বিষ প্রয়োগে হত্যা করে ফেলেছেন বলেও ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সবশেষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোনো সময় ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শরীফ তরিকুজ্জামানের মোটরসাইকেল পোড়ানোর চেষ্টা করে আসলাতু। বাঁশের একটি কঞ্চির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে বেড়ার ফাঁক দিয়ে ঘরের মধ্যে থাকা মোটরসাইকেল পোড়ানোর চেষ্টা করে। এতে মোটরসাইকেলটির পেছনের চাকার টায়ার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অনেক দিন পূর্বে একটি অপকর্মের ঘটনায় হাতে নাতে ধরে বেঁধে রাখার পর থেকে ওই ইউপি সদস্যের ক্ষতি করে চলেছেন আসলাতু। এ সকল অপকর্মে আসলাতুর পরিবারের মদদ রয়েছে বলেও জানান এলাকাবাসী। ইউপি সদস্য শরীফ তরিকুজ্জামান আরও জানান, তিনি এ ঘটনায় থানায় জিডি করেছেন। এর পূর্বেও তিনি থানায় জিডি ও আদালতের আশ্রয় নিয়েছেন। নরসিংহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই কিছুদিন পূর্বে স্যান্দা নিয়ে আসলাতু তাকে কুপিয়ে জখম করতে উদ্যত হয়। এ ঘটনা আসলাতুর বাবাকে জানালে তিনি বলেছেন ছেলে তার কথা শোনে না। ওই ইমাম সেই থেকে ভীত সন্ত্রস্ত বলেও উল্লেখ করেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বাড়িতে গেলেও সাংবাদিকদের এড়িয়ে যান আসলাতু কাজী। এ সময় তার বোন মুসলিমা বলেন, এলাকায় যা কিছু ঘটে সব কিছু আসলাতুকে দায়ী করা হয়। অন্যরা অপরাধ করলেও সেটা আড়ালে থাকে। থানা অফিসার ইনচার্জ SM আশরাফুল আলম জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আল্লাহ বাঁচাইছে, গরু ফুড়িছিল না, মিথ্যা কথা ভরসা আমি নেবো না। গরু পড়ছিল না আগুন দিছিল, মানে ওই শীতকালে তো বস্তা বস্তি গায়ে দিছি, বস্তা বস্তি গায়ে দিছি। তা আমাকে বাড়িওয়ালা কাছে কি যে গরু ভালোভাবে বাঁধছি, ছটবে না নাই, দুধ খাতে পারবে না না, তোর ওখানে যা লাগবে না। তা করলে আমি যাই নাই। ফের আঠাও দুটি বার হয়েছে, আইসে দেখি গোলে আগুন হাক করে জ্বলতিছে। তারপর আমি কইছি, ওর আল্লাহ তুমি বাড়াও, আমাকে গরু ফুরিয়ে গেল। আগুন কে বা কারা দিছিল তা তো জানেন না? না, কি দাদেছে আমি দেখি নাই, খালি খালি। রবিউল ইসলাম, আমি নরসিংহপুর জামে মসজিদের ইমাম সাহেব। আজ থেকে 3 মাস আগে, অর্থাৎ রোজার 2 মাস আগে আসলাত নামে কাজীবাড়ির একটা ছেলে এই গাঁজা খায় এবং বিভিন্ন দুশ্চিত্র তার ভিতর দেখা গেছে। তারপরে ও একদিন আমাকে স্যার নিয়ে হয়তো আমার রুমের ভিতর চলে আসছে। আমি কোনো কিছু বলি না, শুধু আমাকে বলছে আমি বলে ডাব চুরি করছি বা ফ্যান চুরি করছি। এই যে একটা মক্ত করে ফ্যান ছিল, সে ফ্যানটা আমার ছিল না, চুরি হয়ে গেছে। তা আমি কোনো কিছু বলি নাই। অযথা সে আমার কাছে ফ্যান নিয়ে সে কী করছে, আক্রমণ করছে। মসজিদ কমিটির মুসল্লিদেরকে জানাইছিলাম এবং তার বাবাকেও বলেছিলাম যে আপনার ছেলে এরকম করছে। কয় কি যে আমার ছেলে করে এরকম করে, আমি তো আমার ছেলের সাথে পারি না।
তা আমি এও বলছিলাম, তো আপনি না পারেন তাই মুসল্লিদেরকে বলেন যে আপনারা আমার ছেলের যে বিচার করতে পারেন আপনারা বিচার করেন, কিন্তু আপনি সে কথাও বলেন নাই। ঠিক আছে, তা মুসল্লিরা সেরকমভাবে সে দুশ্চরিত্র ধরনের লোক, ঠিক আছে, কখন কার উপর আক্রমণ করে, এই জন্য মুসল্লিরা সেরকমভাবে করি নাই। কিছু একটা লোক আছে তরিকা দিতে, সে বলছিল যে আমি তাকে বলে দিবানি, এতটুকু। মারছে আমার চাচতো ভাইয়েরও মারছে, দুইটা মারছে। কই আপনার কুকুর কোথায় মারছে? এই যে কুকুর মারছে, এখানে কুকুরে আমি পুঁতে রাখছি যাতে পরিবেশ দূষণ না হয়, এই কারণে এখানে আমি পুঁতে রাখছি কুকুর। এখানে পুঁতে রাখা হয়েছে না? জি জি। কয়টা এখানে মাটি দিছেন? কয়টা? এখানে মাঠে দিছি, দুটো মাঠে দিছি। বারান্দায় সুবরি ছিল, এক বস্তা সুবরি, 20,000 টাকা দাম। সেই সুবরি বস্তা নিয়ে গেছে, আমাকে থানায় একটা কেস করা আছে। আর কোনটা কতি গেলেই মনে করেন যে স্যান উলকসি নিয়ে বাড়ির সবাই হলো দেয়। কে নিছে চুরি করে সুপারি? অসলাতু কাজী মনে করেন আমাকে বংশের পাওয়ার কম, কোনটা কতি গেলি বাড়িতে উলকসি স্যান ম্যান নিয়ে, আর বাড়িতে সবাই মনে করেন যে সাপোর্ট করে। যে পুলিশ নিয়ে আইছিলাম, পুলিশ নিয়ে আসলেই সাইডিতে বক্তব্য দিয়েছে যে পাগল পাগল বানায় হেলাই পুলিশ। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করা আছে আমার। এবারও যাতে হয়েছিল তো কাজী মেলা আগে, আরও 1-1.5 বছর আগে যাতে আমরা গরু খুঁজতাম, সেই গরু নেওয়ার জন্য যাতে আমরা 2-3 বার দাবড়াইছি, কিন্তু ধরতে পারি না। মুরব্বীদেরও বলা হয়েছে, মুরব্বীরা কাছে আমরা শুনবানি, এখন ওই পর্যন্ত শেষ না, এখন পর্যন্ত জানি মিলে অস্ত্রাতুর জন্য অতিষ্ঠ, ওর জন্য আমরা পাগল হয়ে গেছি। ও যা মনে করে তাই করে, কারণ ওর বংশে পাওয়ার আছে, আমরা কিছু বলতে পারি না ওরে। মুরব্বীদের বললে মুরব্বীরাকে পরবর্তী আমরা বিচার করবো, কিন্তু পরবর্তী বিচার করে না। আসমাবু পেশাব করতে যাবে বলে বাইরে বার হয়েছে, পরে আসলে তো অনেক বড় লাঠি, ওই লাঠি নিয়ে দাঁড়াইছিল। কে দাঁড়িয়েছিল? আজ পর্যন্ত তো কেউ ধরতে পারি নাই, মনে করেন আন্দাজি করে মনে করেন ওরে দোষারোপ করে, বুঝছেন, যে অসালা তুই করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আর কি ধরি নাই যে আমাকে এই ক্ষতিটা করছে, কি দৌড়ে বলি সেরকম কোনো কেউ ধরতে পারি নাই। সম্পর্কে কি হয়? এই পাড়া প্রতিবেশী হই, সে তো কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না। কি মাদকাসক্ত? মাদকাসক্ত নাকি জানি না, ওইগুলো তো খায়ও না, বেচেও না। সিগারেট মিগারেট যদি খাই, কিন্তু এগুলো তো বেচেও না, খায়ও না।